কবিরাজ কি সব পানি পড়ে বারবার আমার গায়ে ছুঁড়ে মারছিল। কেন যেন সেই পানির ফোঁটাগুলো আমার গায়ে একদম আগুন ধরিয়ে দিচ্ছিল। শরীরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, এত কষ্ট দিচ্ছেন কেন আপনারা আমাকে? আমি তো শুধু ভালোবেসেছি, ভুল তো করিনি। তখন আমার নানু বলল, কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তুই কাকে ভালোবাসিস? আমি তখন চিৎকার করে বললাম, আমি শুধু সিফরাতকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই আমাকে কেউ ওর থেকে আলাদা করতে পারবে না। তোমরা যত চেষ্টাই করো কোনো কাজ হবে না। ও শুধু আমার আর আমি শুধু ওর। এরপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি নানুর ঘরে শুয়ে আছি। আমার মা পাশে বসে আছে। আমার এই সমস্ত কথা শুনে আমার মাও চলে এসেছে, কিন্তু আমার কোনো কিছুই মনে পড়ছে না। দেখলাম আমার হাতে একটা তাবিজ বাঁধা। মাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের তাবিজ? মা তখন বলল, এটা একটা ভালো তাবিজ। এই তাবিজটা তোর হাতে থাকলে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তখন মাকে বললাম, কে আবার আমার ক্ষতি করবে? এরপর নানু কথাটা এড়িয়ে দিলেন। নানু তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, অনেক ঘুরেছো বোন, এবার তুমি ঢাকায় চলে যাও মায়ের কাছে। আমরা সামনের মাসে আসবো তোমার সাথে দেখা করতে। আমি তখন বললাম, কিন্তু আম্মু, আমার তো আরো অনেক দিন ছুটি আছে, তাহলে আমি আরো কিছুদিন থাকি, আর এখন গিয়ে আমার নিজেরই বোরিং লাগবে। আমার মা বলল, না, তোমাকে যেতেই হবে। তোমার ছোট ফুপির বিয়ে, সে তোমাকে বলেছে অবশ্যই নিয়ে যেতে। আমি তখন বললাম, ছোট ফুপির বিয়ে? কিন্তু ছোট ফুপির বিয়ে তো কবেই হয়ে গেছে। আর তোমার মনে নেই ছোট ফুপির বিয়েতে আমরা কত মজা করেছিলাম? মা তখন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায় আর বলে, আরে এটা অন্য ফুপ্পি। আমি তখন বললাম, ঠিক আছে। স্নেহা, বুশরা, নামিতাকে জড়িয়ে ধরলাম। তোদের কথা আমার খুব মনে পড়বে, অবশ্যই ঢাকা আসবি আমাদের বাড়িতে। স্নেহা, বুশরা ও নামিতা, এই তিনজনের মধ্যে নামিতা আমার সবচাইতে ক্লোজ। ও আমার সাথে বেস্ট ফ্রেন্ডের মতো, সব কথাই শেয়ার করে, আমিও ওর সাথে সব কথাই শেয়ার করি। ও তখন সুযোগ পেয়ে আড়ালে নিয়ে আমাকে বলল, তুই জানিস তোর সাথে কি কি ঘটেছে? আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ঘটেছে? এরপর আস্তে আস্তে ও আমার সাথে ঘটা সবকিছুই আমাকে খুলে বলল। আমি সাথে সাথে আমার হাতে থাকা সেই তাবিজের দিকে তাকাই। তারপরেও কেন যেন আমার কোনো কিছুই মনে হচ্ছে না। বারবার মনে হচ্ছে নামিতা আমার সাথে মজা করছে। আমি তখন ওকে বললাম, ধুর, মজা বাদ দে তো, তুই ঢাকায় আসিস, তোর সাথে আমার অনেক গল্প করার আছে। এরপর মায়ের সাথে আমি ঢাকায় চলে আসি। রাত্রিবেলা ঘুমাতেই পারছি না। বারবার মনে হচ্ছে কেউ আমার স্বপ্নে এসে কাঁদছে, কিন্তু তার চেহারাটা বুঝতে পারছি না। এমন করুণ ভাবে কাঁদছে যেন আমি তার খুব আপনজন। তার কান্নার শব্দে আমারও চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখলাম বালিশ ভিজে গেছে চোখের পানিতে। মনে মনে ভাবতে লাগলাম, কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম। এরপর পানি খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ফোন আসলো, নানু নাকি খুব অসুস্থ। পরবর্তী